মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু দ্য অ্যানাদার ব্লগ। আজকে আবার আমরা প্ল্যান করেছি নর্থ বেঙ্গল যাওয়ার জন্য। তো এবারে আমাদের আইটিনারিতে প্ল্যান আছে, এখান থেকে আমরা যাব ফার্স্টে শিলিগুড়ি, ওখানে একদিন স্টে করব। ফ্রাইডে 7 মার্চ আমরা বেরোচ্ছি, এখন বাজে 10টা। তো ট্রাই করব আমরা যাতে 11টা থেকে 12টার মধ্যে শিলিগুড়ি পৌঁছে যাই। তারপর আমরা 8 তারিখ শিলিগুড়িতে স্টে করে 9 তারিখ আমরা চলে যাব দার্জিলিংয়ের উদ্দেশ্যে। দার্জিলিংয়ে আমরা একদিন থাকবো, তারপরে আরও 2 দিন কালিম্পংয়ে অফবিট হোমস্টেতে থাকবো। তো তোমাদের সমস্ত ডিটেলস দেবো, কোথায় কি বুক করেছি, কোথায় কি যাচ্ছি, কীরকম এখন ওয়েদার কন্ডিশন, কীরকম কি ট্যারিফ, তোমরা যদি যেতে চাও, প্ল্যান করতে চাও, সমস্ত ডিটেলস ভিডিওটা লাস্ট অবধি দেখতে থেকো, খুব মজার হতে চলেছে। আমরা এখান থেকে কল্যাণী এক্সপ্রেস হয়ে, রানাঘাট হয়ে, কৃষ্ণনগর, তারপরে ডালখোলা বাইপাস হয়ে আমরা ডাইরেক্ট যাব। পুরো জার্নিটা তোমাদেরকে দেখাবো আর জার্নিটা আমাদের সঙ্গে এনজয় করতে থাকবো। তো চলো যাওয়া যাক বন্ধুরা। সমস্ত প্যাকিং হয়ে গেছে, উই আর গুড টু গো। তো চলো যাওয়া যাক। আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম 10টা 25-এ। একটু লেট হয়ে গেল, দেখাচ্ছে আমরা 10টা 1-এর মধ্যে পৌঁছে যাব, কিন্তু আরও 1.5-2 ঘন্টা লাগবে, কারণ আমরা ওখানে রেস্টও নেবো, কারণ সিনিয়র সিটিজেনও আছে আমাদের সাথে। তো দেখাচ্ছে 549 কিলোমিটার। তো চলো যাওয়া যাক বন্ধুরা, আর পুরো ভিডিওটা আমাদের সঙ্গে এনজয় করতে থাকবে। আমরা এখন কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠছি। এই দেখো, এখানে আজকে প্রচণ্ড পরিমাণে ট্রাফিক রয়েছে এই রাস্তাটা দিয়ে। এই দেখো আমরা উঠছি, এখানে প্রচুর ট্রাফিক আছে, দাঁড়াতে হবে, তোমাকে দাঁড়াতে হবে। ফাইনালি আমরা উঠে গেছি কল্যাণী এক্সপ্রেসওয়েতে। প্রায় 15-20 মিনিট প্রচণ্ড পরিমাণে ট্রাফিক থাকার পর এখন আমরা উঠেছি। তো চলো যেতে যেতে দেখা হবে, আর তোমাদেরকে দেখাবো এখন রাস্তার কি কন্ডিশন রয়েছে। বন্ধুরা আমরা এখন শ্যামনগর বেরোচ্ছি। তো এই সকালবেলা বেরোনোর দারুণ অভিজ্ঞতা একটা। আমরা প্রত্যেকবার বেরোতাম হচ্ছে ভোরবেলাতে, তো এবার বেরিয়েছি একদম ধীরে ধীরে 10টা 10:30টার সময়। তো চলো, আমাদের চ্যালেঞ্জ হচ্ছে 12টার মধ্যে ঢুকতেই হবে। দেখি পারি কি না, যদি সব ঠিকঠাক থাকে হয়তো ঢুকে যাবো। বন্ধুরা আমরা এখন পৌঁছে গেছি কাঁচরাপাড়া। তো চলো এই লেফট সাইডটা নিয়ে যেতে হবে। ড্রাইভ করে নিয়েছি 50 মিনিটের মতো। আমরা এখন পৌঁছে গেছি রানাঘাটে। টোটাল টাইম লাগলো 1.5 ঘন্টার মতো রানাঘাট পৌঁছাতে। রাস্তা খুবই ভালো, খুবই ফাঁকা, কোনো অসুবিধা নেই আপাতত। এই বন্ধুরা আমরা আর একটু পরে কৃষ্ণনগর ঢুকবো। এই দেখো গাছে এখন মুকুল ধরে গেছে পুরো চারিদিকে। রাস্তা খুবই ফাঁকা, খুব ভালো লাগছে ড্রাইভিং এক্সপিরিয়েন্স। ভেবেছিলাম প্রথমে যে সকালবেলা বেরোলে হয়তো ট্রাফিক পাবো, বাট এখনও সেরকম ট্রাফিক নেই এখানে। তো চলো ভিডিওটা আমাদের সঙ্গে এনজয় করতে থাকো আর লাস্ট অবধি দেখো বন্ধুরা। এখন আমরা কৃষ্ণনগর বেরোলাম, এখন বাজে 12টা 30-এর মতো। আমাদের 2 ঘন্টা লাগলো কৃষ্ণনগর আসতে। এখান থেকে দেখাচ্ছে আর 450 কিলোমিটার আমাদের ডেস্টিনেশন। আমরা এখন পৌঁছে গেছি বামনডাঙ্গার কাছাকাছি। তো এখন দেখাচ্ছে আরও 426 কিলোমিটার, আর লাগবে হচ্ছে 9 ঘন্টা 18 মিনিট। তো আমি আরও 2 ঘন্টা ধরে নিচ্ছি, কারণ আমরা রেস্ট নিয়ে ওই পৌঁছাতে 11:30 হয়ে যাবে। তো মাঝখানে একটু রাস্তার কাজ চলছে বলে আমাদের এক সাইড দিয়ে, মানে একই লেনে তোমার আপস অ্যান্ড ডাউনস হচ্ছে, তার জন্য একটু টাইমও লাগছে এখানে। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। এখন বাজে 1টার মতো, আমরা প্রায় চলে এসেছি 175 কিলোমিটারের মতো। বন্ধুরা এখন বাজে 1:20, আমরা একটা পেট্রোল পাম্পে এসেছি, এখানে ফুল ট্যাঙ্কি করালাম আর একটু রিফ্রেশমেন্টের জন্য। তো আমরা যেহেতু লাঞ্চ সমস্ত কিছু বানিয়ে এনেছি, তো আমরা লাঞ্চ আমাদের মতো করেই করব, বাইরে আর খাওয়া দাওয়া করবো না এখানে। তো এখন বাজে 1:20 আর দেখাচ্ছে হচ্ছে 10:30টার মতো বাজবে যেতে। তো আমাদের আর একটা প্ল্যান আছে, যদি আমরা পুরো যেহেতু সিনিয়র সিটিজেন আছে, যদি যেতে না পারে তো ফারাক্কায় একটা হোটেল বুক করে রেখেছি পার্সিয়ালি। যদি হয় তাহলে ওখানে থেকে যাব, নাহলে ডাইরেক্ট আমরা শিলিগুড়ি চলে যাব। আমরা এখন মুর্শিদাবাদে ঢুকে গেছি।
বহরমপুর দেখাচ্ছে আর মোটামুটি 15 থেকে 20 কিলোমিটারের মতো। এখন বাজে হচ্ছে 2:10। রাস্তাঘাট এখনো পর্যন্ত বেশ ভালোই চলছে, কোনো অসুবিধা নেই। বহরমপুর বাইপাসে এই গোল্ড ক্যাফে, এখানে আমরা এসে দাঁড়ালাম। আমরা যেহেতু বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, তো বাইরের এখানে বসেই আমরা এখন খাওয়া দাওয়া করবো। এখন বাজে হচ্ছে 2:15, দেখাচ্ছে আরও 8 ঘন্টা 30 মিনিট লাগবে 375 কিলোমিটার। রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ খাওয়া দাওয়া চলছে এখন। স্প্রাইটও এসে গেছে। কেমন লাগছে এই খাবার? খুব মজা লাগছে, পিকনিক পিকনিক ফিল হচ্ছে। একদমই আমাদের পিকনিক পিকনিক ফিল হচ্ছে। কি ঠিকঠাক তো খাওয়া দাওয়ার? হ্যাঁ, লাঞ্চ শেষ, যেটা বলেছিলাম 375 কিলোমিটার। এখন আবার রওনা দিচ্ছি আমাদের ডেস্টিনেশনের উদ্দেশ্যে। আমি যেটা দেখছি এখন ম্যাক্সিমাম হচ্ছে, দেখো ওই পাশের লেনে কাজ চলছে, তো সিঙ্গেল লেন দিয়ে যাতায়াত করাচ্ছে। তো এখানে একটু টাইম লেগে যাচ্ছে আমাদের। অনেকটা জায়গা দেখছি এরকম করে করছে ওরা এখন। তোমরা যারা রিসেন্টলি এসেছো তারা জানিও তোমরা এরকম অভিজ্ঞতা শিকার হয়েছো কিনা। তো আমরা এখন পৌঁছে গেছি ফারাক্কা ব্যারেজে। এখন বাজে হচ্ছে 4:35। এখান থেকে দেখাচ্ছে এখনো 6 ঘন্টা 14 মিনিট লাগবে 274 কিলোমিটার। চলো আমাদের সঙ্গে ভিডিওটা এনজয় করতে থাকো তোমরাও। পেরিয়ে আমরা এখন একটুখানি রিফ্রেশমেন্টের জন্য চা আর স্ন্যাক্সের জন্য এই 100 মাইলস এই ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়ালাম। তোমরা যদি আসো, এই রেস্টুরেন্টটা ভালো খুব, এবং ওনারের বিহেভিয়ারও খুব ভালো। তো এখানে একটু রিফ্রেশমেন্ট করে বেরিয়ে যাব। এখন বাজে 5টা। তো মোটামুটি আমি যা দেখছি আরও রেস্ট নিল আমরা 11:30টার মধ্যে পৌঁছে যাব। চেষ্টা করছি যতটা টানা যায়, কিন্তু রাস্তায় এত ডিভাইডার করে রেখেছে আর এত লেনে কাজ চলছে, তার জন্য আরও অনেক ট্রাফিক স্লো হয়ে যাচ্ছে। ঢুকে গেছি এই যে মালদা টাউনে। এখান থেকে এখনো 261 কিলোমিটার। এই যে বন্ধুরা, আমরা এখন রয়েছি মালদা থেকে বেরোচ্ছি, এখন ঢুকছি রায়গঞ্জের দিকে। টাইম হয়েছে 6টা। মোটামুটি যদি রাস্তা রাতের দিকে খালি থাকে 11টার মধ্যে পৌঁছে যাওয়ার প্ল্যান করছি, দেখি কতটা টানতে পারি। এখন আস্তে আস্তে সন্ধে নেমে এসছে। আর 245 কিলোমিটার 5 ঘন্টা 27 মিনিট লাগবে বলছে। সন্ধ্যা নেমে এসছে।
রায়গঞ্জের দিকে। আর 213 কিলোমিটার বাকি, টাইম হয়েছে 6:30। প্রচণ্ড ট্রাফিক রয়েছে রাস্তায়, চলো যাওয়া যাক। তো আমরা এখন পৌঁছে গেছি এই যে রায়গঞ্জ বাইপাস। এখন বাজে 7:15, দেখাচ্ছে আমরা পৌঁছে যাব 10:52 মধ্যে। 3 ঘন্টা 40 মিনিট লাগবে আর 161 কিলোমিটার বাকি আছে। দারুণ লাগছে রাতের বেলা ড্রাইভ করে। তোমরা যদি কেউ ড্রাইভ করতে চাও করতে পারো, কিন্তু রাতের বেলা এরকম প্ল্যান করে। এইভাবে রাতের বেলা এরকম করে রেখেছে, রাতের বেলা খুব অসুবিধা হচ্ছে এগুলো দেখতে। তো তোমরা কেউ এরকম ফেস করেছো কিনা জানিও ভিডিওতে। খুব অসুবিধা হচ্ছে, এরকম ভাবে রাস্তাটা পুরো ভরে রেখেছে। এক একটা করে ড্রাম দিয়ে, দূর থেকে বোঝাও যাচ্ছে না সেরকম ভাবে। কিছু ড্রামে তো রেডিয়াম লাইট লাগানো, কিছু রেডিয়ামের কোনো কিছুই নেই। তো যারা রাতে ড্রাইভ করছো একটু সাবধানে ড্রাইভ করো। বন্ধুরা, আমরা এখন মোটামুটি কিষানগঞ্জ ঢুকবো। 7:41 বাজে। তো দেখাচ্ছে আমরা 3 ঘন্টা 18 মিনিটের মধ্যে পৌঁছে যাব। তো আমাদেরকে দুটো রোড দেখাচ্ছিল, একটা রাইট সাইড দিয়ে, যেটা ভিতর দিয়ে গেলে বলছিল যে টোল লাগবে না আর 9 মিনিট আমরা বাঁচাতে পারবো। বাট আমরা কিন্তু যেহেতু রাত বলে আমরা NH-12-এই রয়েছি। তো তোমরা যারা রাতে ড্রাইভ করছো তাদেরকে এটাই অ্যাডভাইস, যতই হোক যাই শর্টকাট দেখাক, তোমরা অবশ্যই NH-এই থেকো। যদি কোনো রকম প্রবলেম হয় এখানে তোমরা পুলিশ বা টোল সামনে কোথাও চলে যেতে পারবে। চলো এনজয় করতে থাকো আমাদের সঙ্গে জার্নিটা। আমরা এখন ঢুকে গেছি কিষানগঞ্জে। এখন বাজে 8:30 মতো, দেখাচ্ছে আরো 2 ঘন্টা 30 মিনিট লাগবে। রাস্তা তো খুবই ভালো, তবে রাস্তায় এক ফোঁটাও লাইট নেই। আমরা এখন উঠেছি NH-27-এ। এখানে রাস্তাটা অনেক বেটার। এখন বাজে 8:45, টানা 3.5 ঘন্টা ড্রাইভ করার পর আমরা কিষানগঞ্জ পেরিয়ে এখন দাঁড়িয়েছি A1 ফ্যামিলি রেস্টুরেন্টে। আমরা এখানে একটু রিফ্রেশ হব আর রাতে ডিনারটাও সেরে নেব। ডাইরেক্ট চলে যাব শিলিগুড়িতে। তো আর থামবো না আমরা, এর জন্য অনেকটা স্ট্রেচ আমরা টেনে দিয়েছি। রাস্তা খুবই ভালো। এটা হচ্ছে রেস্টুরেন্টটা, A1 ফ্যামিলি রেস্টুরেন্ট। আমরা এখন যাচ্ছি খাওয়া দাওয়া করতে। আজকে আমাদের ডিনার অমলেট, ডাল, আলু ভাজা আর ভাত। একদম সিম্পল খাবার। চলো খাওয়া দাওয়া করি। গরম গরম ভাত আর ডাল আসছে। খাওয়া দাওয়া শেষ আমাদের। এখন বাজে 9:40। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর খাওয়া দাওয়া খুব ভালো ছিল। তোমরা যারা এদিকে আসছো নর্থ বেঙ্গলে তারা অবশ্যই এই হোটেলটা ট্রাই করতে পারো। খুব ভালো ছিল আর রিজনেবল, খুব টেস্টি। তো চলো এখন যাই আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে। ডাইরেক্ট চলে যাব, আর কোথাও থামবো না। এখন বাজে হচ্ছে 10:10। আমরা উঠে গেছি ইসলামপুর বাইপাসে। আর দেখাচ্ছে 1.5 ঘন্টার মতো লাগবে।
আমরা যেটা বললাম ইসলামপুর বাইপাসে উঠে গেছি, আর দেখাচ্ছে 1 ঘন্টা 25 মিনিটের মতো। তো কিষানগঞ্জের ওখানে রাস্তাটার অবস্থা খুবই খারাপ, অনেকটা স্ট্রেচ, প্রায় 10 থেকে 15 কিলোমিটার খুব খারাপ। তো ওই জায়গাটা একটু দেখে চালিও রাতের বেলা। এমনিতে তো রাস্তা খুব ভালো, বাকি রাস্তা খুব স্মুথ, চালিয়েও মজা। রাতের বেলা একটা ভালো হচ্ছে সেরকম কোনো ট্রাক গাড়ি বা টোটো নেই। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো, হয়তো 11:30টায় পৌঁছে যাব। চলো। শিলিগুড়ি ঢোকার মুখে এখানে এখন রাতের বেলা নাকা চেকিং হচ্ছে। তো জাস্ট ওরা জিজ্ঞেস করছে যে কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, আর ডিকিটা চেক করলো, ব্যাস, আর কিছুই না সেরকম। তো আর দেখাচ্ছে আমাদের 40 মিনিটস লাগবে। এখন বাজে হচ্ছে 10:52 আর 30 কিলোমিটার বাকি। তো আমরা পৌঁছে গেছি এখানে যে বাড়িতে আসার কথা ছিল। তো আমরা পৌঁছলাম হচ্ছে 11:35-এ। মোটামুটি এস্টিমেটেড ভেবেছিলাম যে 11টার মধ্যে পৌঁছে যাব। তো মাঝখানে ফাঁকা রাস্তার জন্য খুব ভালো টানা গেছে গাড়িটা। তো চলো, এখন অনেক টায়ার্ড রয়েছি। গুড নাইট, আবার কালকে দেখা হবে। কালকে শিলিগুড়ির কিছু কিছু জায়গা ঘুরে দেখব, তোমাদেরকেও দেখাবো। চলো বন্ধুরা, আজকের মতো গুড নাইট। আমরা এখন শিলিগুড়ি মার্কেট এক্সপ্লোর করতে বেরিয়েছি। আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হলো এখানে শিলিগুড়িতে। এখন আমরা আছি ম্যাজিক ক্যাবে, এখান থেকে বিধান মার্কেট যাব। শিব মন্দিরের এখান থেকে আধা ঘন্টা লাগবে মোটামুটি। আর তোমরা যদি যেতে চাও এখান থেকে 25 টাকা করে শেয়ার ক্যাব পাওয়া যায়। তো চলো বিধান মার্কেটে গিয়ে নেতাজি কেবিনে দেখা হবে। ওখান দিয়ে প্রায় 1 ঘন্টা লাগলো বিধান মার্কেটে আসার জন্য। প্রচণ্ড পরিমাণে ট্রাফিক এখানে। এই যে মার্কেটে ঢুকেই যাচ্ছি আমরা এখন। আর কি কি তখন 2-4 টাকা ঢুকছে, ফোন করতে ফোন রাও না। আরে তখন নার্সিংহোমে ঝামেলাও তো আসি না। আর ওই নিয়ে শুরু করবে তো। ক্যান্ডি গেছি আমরা এই নেতাজি কেবিনের সামনে এখন। যে আমি
আমাদের নেতাজি কেবিনের বাটার টোস্ট, হাফ বয়েল ডিম আর চা। চলো খাওয়া দাওয়া করি। একটু অন্যরকম না? হেভি কম্বিনেশন, দারুণ লাগছে।